আগে কোরআন তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم السلام عليكم ورحمة الله কেমন আছো শরীফ? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তোমার লাইব্রেরি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ। তুমি মাঝে মধ্যে বসো কিনা? যে মাঝে মাঝে ছুটিতে আসলে যাতে আমার এখানে সময় দিতে হয়, কারণ জনগণের আমানত যাতে দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য এখানে আগে বসে এবার বাড়িতে যাই। জি স্যার, আমাদের কাছে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যারকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন স্যারের ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে এসে একটু সময় দিলেন, বরকত রাখছেন। স্যার একটু বাইরে চলে যাবে, খুব ব্যস্ততা। জি স্যার। সম্মানিত হাজিরিন, এখন আমরা যে কোরআন তেলাওয়াত শুনলাম, আমাদের অত্র গ্রামের জামাতা, আমাদের নসিব ভালো, আমাদের গ্রামে মহিলা মাদ্রাসা হওয়ার দরুন আমরা অনেক বিক্ষু আলেম আমরা পাচ্ছি। আল্লাহ দরবারের শুকর আদায় করছি। আল্লাহ যেন আমাদের মহিলা মাদ্রাসাগুলি কবুল করেন, আমিন। আর আমাদের মাদ্রাসাগুলি যেন এরকম যোগ্য আলেম জামাতা আল্লাহ দান করেন, সেই জন্য আল্লাহ দরবারে দোয়া করি। আমি অত্যন্ত খুশি, আমাদের ভাই খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন এবং ঢাকা এক মাদ্রাসায় খেদমতে আছেন। ঢাকা খেদমত করা সামান্য জিনিস, এর মধ্যে অনেক কিছু লাগে, সেজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি প্রাণ করে মদিনায় গিয়ে দোয়া করছি আমার দেশের জন্য, জাতির জন্য। আমাদের এই পাঠাগার মিশনার মিশন হলো আমার বলতল্লা গ্রামকে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার জন্য আমি ইসলামী পাঠাগার করেছি। আল্লাহ যেন আমাদেরকে এই পাঠাগারের আমানত, মানুষ দেশ বিদেশ থেকে সহযোগী হাত বাড়িয়েছেন, আমরা হাঁটাহাঁটি পা করে দুটো কাটছি। আমি যেন জনগণের আমানতগুলো যেন সঠিক কাজে ব্যয় করতে পারি, দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এখন আমাদের ভাই কিছু কথা বলবেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া এছাড়া নামাজের পর এখানে বসে দিনে কিছু মোজাকারা করার মতো আল্লাহ তৌফিক দান করেন, এজন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দিনের কোনো কাজ এটাই ছোট না। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদত এবং বন্দেগী করার। সেই ইবাদত বন্দেগী করার জন্য তার যে একটা যোগ্যতা লাগবে, তার যে একটা এলেম লাগবে, এই এলেমের মাধ্যম হচ্ছে এই সমস্ত পাঠাগার। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন মরহুম আল্লামা আমজাদ আলী মুন্সি রাহিমাহুল্লাহ ফাউন্ডেশনকে কবুল করেন, কিয়ামত কবুল করেন, এবং এটা সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা এর পিছনে মেহনত করতেছেন, যারা অতীত হয়ে গেছেন, চলে গেছেন, সকলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং এখানে যারা এই কাজের সাথে জড়িত আছেন, যে শায়েখ আমাদের সামনে উপস্থিত আছেন, ওনাকেও জন্য আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত এই কাজের সাথে আল্লাহ তাআলা লাগিয়ে রাখেন, দোয়া করব। এবং এই কাজটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং এই কাজের উসিলায় পুরো এলাকায় যত রকমের শিরিক বেদাত আছে, হযরত বলেছেন যে এই কাজের উদ্দেশ্য হচ্ছে এই গ্রাম থেকে শিরিক মুক্ত করা। আমরা দেখি এই গ্রামের মধ্যে অনেক অসংখ্য শিরিক দিকে বেষ্টন করে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার যে একটা মাধ্যম আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক করা। আমরা মুসলমান ইবাদত বন্দেগী সব করতেছি, পাশাপাশি আমাদের কাজে কর্মে শিরিকও করতেছি।
যে এই ইবাদত বন্দেগীর দ্বারাতে কোনো ফায়দা হবে না যদি আমাদের ইবাদত বন্দেগী শিরিক মুক্ত না হয়। তো আল্লাহ তাআলা যেন এই কাজের উসিলায়, এই দ্বীনের কাজের উসিলায় আল্লাহ তাআলা যেন পুরো এলাকায় এবং এই কাজগুলি উসিলা করে আল্লাহ তাআলা যেন গোটা দেশের মধ্যে আল্লাহ তাআলা শিরিক মুক্ত ইবাদত আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই সমস্ত কাজগুলোকে কবুল করেন এবং এই সমস্ত কাজের উসিলায় আমাদেরকে যেন আল্লাহ তাআলা শিরিক মুক্ত ইবাদতের মাধ্যমে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আমিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঠাগারের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার ভাই সাহেব খুব সুন্দর সংক্ষিপ্ত সময়ে অনেক সুন্দর গুছালো কথা বলেছেন। আল্লাহ যেন আমার ভাইয়ের এলেমে বারাকাত দান করেন, কণ্ঠে বারাকাত দান করেন, আমলের মধ্যে যেন বারাকাত দান করেন, আর জীবন পর্যন্ত যেন মরণ পর্যন্ত যেন ইসলামের খেদমত দাই ইলাল্লাহ আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।